আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর রসুলের প্রিয় একজন সাহাবী, কাছের সাহাবী, নিকটের সাহাবী, জলিলুল কদর সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে সমর্থন করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন রাসূলের সাহাবী ছিলেন। আল্লাহর নবীজি একদিন সাহাবীদেরকে বলতেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছো। ইসলাম ধর্ম গ্রহণের আগে আমি রসুলকে নানান প্রশ্ন করেছ, পরীক্ষা করেছ, যাচাই করেছ, এরপরে বাছাই করেছ, তারপরে ঈমান এনেছ। কিন্তু আমার সাহাবী আবু বকর, সে মুসলমান হতে গিয়ে, ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে আমি রসুলকে যাচাই বাছাই করেনি, পরীক্ষা করেনি। তাকে যখনই আমি ইসলামের দাওয়াত দিয়েছি, সাথে সাথে ঈমান আনয়ন করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা রে আমার, তোমরা আমার প্রিয় সাহাবী, আমার কাছের সাহাবী, আবু বকরকে কষ্ট দিও না। আবু বকরকে যদি কষ্ট দাও, মনে রাখবা যেন আমি রসুলকে কষ্ট দিয়েছ। আল্লাহর নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন। রসুল যেমন আবু বকরকে ভালোবাসতেন, তেমনি ভাবে হযরত আবু বকর আল্লাহর রসুলকে পছন্দ করতেন। একদিন বিশ্বনবী আবু বকরকে ডাক দিয়ে বলছে, মা তুহিব্বু মিনাদ দুনিয়া ইয়া আবা বকরিন, হে আবু বকর, দুনিয়ার কোন জিনিসটাকে তুমি পছন্দ করো? এই পৃথিবীতে তোমার পছন্দের, ভালোবাসার অনেক জিনিস আছে, এর মধ্য থেকে তোমার কাছে প্রিয় কোন জিনিস, সবচেয়ে পছন্দের কোন জিনিস? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমার পছন্দের জিনিস হলো তিনটি। উহিব্বু সালাসাম মিনাদ দুনিয়া, আর এই তিনটা জিনিসই আপনাকে ঘিরে। ওগো নবীজি, দুনিয়ায় আমার পছন্দের বিষয়গুলোর মধ্য থেকে এক নাম্বার পছন্দের বিষয় হলো আল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনার মজলিসে বসে থাকা, আপনার মজলিসে বসে বসে আপনার পবিত্র মুখ থেকে কোরআন ও হাদিসের কথা শুনতে থাকা। ওগো নবীজি, আর দুই নম্বর আমল হলো অন্নাজরু ইলাইকা, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। আমি যখন আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি, আমার ভালো লাগে, আমার দিল ঠান্ডা হয়ে যায়। ও ইনফাকু মালি আলাইকা, আর তিন নাম্বার পছন্দের জিনিস হলো আমার মাল আপনার পেছনে খরচ করে দেওয়া। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের ক্রম ধারাবাহিকতায় ছোট্ট একটা সূরা, 103 নাম্বার সূরা, 114টি সূরা থেকে সিরিয়াল হিসাবে 103 নাম্বার সূরা, সূরাতুল আসর তিলাওয়াত করেছি। ছোট্ট সূরা, ভেতরে আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটি ছোট, কিন্তু এর মর্ম, ব্যাখ্যা, বিশ্লেষণ এবং এর ভিতরে আলোচনা অনেক বেশি, অনেক বড়। এই সূরার ব্যাপারে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাউ তাদাব্বারান নাসু হাদিহি সূরাতা লা ওয়াসাআতহুম, দুনিয়ার মানুষেরা, ওইদিকে কেউ যাবে না, এদিকে মনোযোগ দেন। দুনিয়াতে যত মানুষ আছে, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের এই ছোট্ট একটা সূরা, সূরাতুল আসর নিয়ে গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, সূরাতুল আসরের ভিতরে যা আছে সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে, আমল করে, ওই সূরাটাই তাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কথা কে বলেছেন? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই। আর এই সূরার ফজিলতের ব্যাপারে হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী ছিলেন। এই দুইজন সাহাবী যখনই একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইত, তারা সালাম দেওয়ার আগে এই সূরাটি একজন আরেকজনকে শোনাতো। কথাবার্তা শেষে বাড়িতে যাওয়ার সময় এই সূরাটা একজন আরেকজনকে শোনায়া যাইত। বোঝা গেল এই সূরার ভিতরে অনেক ফজিলতপূর্ণ কথা আছে, আমলের কথা আছে, মানুষের নাজাতের আলোচনা আছে, মানুষের দুনিয়া ও আখিরাতের সফলতার কথা আছে। এই জন্য তারা এটা স্মরণ করাইতো যেন এই অনুযায়ী তারা চলতে পারে। আমার ভাইয়েরা, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় নাজিল করেছেন। কোরআনের প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার একটা শানে নুজুল আছে, প্রেক্ষাপট আছে, একটা কারণ আছে। এই সূরাটিও একটা কারণে নাজিল হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে ওনার একটা কথাকে সমর্থন করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর রাসূলের প্রিয় একজন সাহাবী, কাছের সাহাবী, নিকটের সাহাবী, জলিলুল কদর সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে সমর্থন করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন রাসূলের সাহাবী ছিলেন। আল্লাহর নবীজি একদিন সাহাবীদেরকে বলতেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছো। ইসলাম ধর্ম গ্রহণের আগে আমি রাসূলকে নানান প্রশ্ন করেছো, পরীক্ষা করেছো, যাচাই করেছো, এরপরে বাছাই করেছো, তারপরে ঈমান এনেছো। কিন্তু আমার সাহাবী আবু বকর, সে মুসলমান হতে গিয়ে, ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে আমি রাসূলকে যাচাই বাছাই করেনি, পরীক্ষা করেনি। তাকে যখনই আমি ইসলামের দাওয়াত দিয়েছি, সাথে সাথে ঈমান আনয়ন করেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা রে আমার, তোমরা আমার প্রিয় সাহাবী, আমার কাছের সাহাবী, আবু বকরকে কষ্ট দিও না। আবু বকরকে যদি কষ্ট দাও, মনে রাখবা যেন আমি রাসূলকে কষ্ট দিয়েছ। আল্লাহর নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন। রাসূল যেমন আবু বকরকে ভালোবাসতেন, তেমনি ভাবে হযরত আবু বকর আল্লাহর রাসূলকে পছন্দ করতেন। একদিন বিশ্বনবী আবু বকরকে ডাক দিয়ে বলছে, মা তুহিব্বু মিনাদ দুনিয়া ইয়া আবা বকরিন, হে আবু বকর, দুনিয়ার কোন জিনিসটাকে তুমি পছন্দ করো? এই পৃথিবীতে তোমার পছন্দের ভালোবাসার অনেক জিনিস আছে, এর মধ্য থেকে তোমার কাছে প্রিয় কোন জিনিস, সবচেয়ে পছন্দের কোন জিনিস? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমার পছন্দের জিনিস হলো তিনটি। উহিব্বু সালাসাম মিনাদ দুনিয়া, আর এই তিনটা জিনিসই আপনাকে ঘিরে। ওগো নবীজি, দুনিয়ায় আমার পছন্দের বিষয়গুলোর মধ্য থেকে এক নাম্বার পছন্দের বিষয় হলো আল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনার মজলিসে বসে থাকা, আপনার মজলিসে বসে বসে আপনার পবিত্র মুখ থেকে কোরআন ও হাদিসের কথা শুনতে থাকা। ওগো নবীজি, আর দুই নম্বর আমল হলো অন্নাজরু ইলাইকা, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। আমি যখন আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি, আমার ভালো লাগে, আমার দিল ঠান্ডা হয়ে যায়। ও ইনফাকু মালি আলাইকা, আর তিন নাম্বার পছন্দের জিনিস হলো
আমার মাল আপনার পেছনে খরচ করে দেওয়া। এই তিনটা জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে বেশি প্রিয়। আপনার মজলিসে বসে আপনার আলোচনা শোনা, দ্বিতীয়ত আপনার চেহারা দর্শন করা, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা, তৃতীয়ত আমার সমস্ত সম্পত্তি আপনার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কুরবান করে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বলছিলাম যে কথা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্মে যখন দীক্ষিত হলেন, আমার ভাইয়েরা, ইসলামের সুশীতল ছায়ার তলে যখন তিনি চলে আসলেন, ওনার অবস্থাটা মনে হচ্ছিল এমন যেন তিনি দুনিয়ার কোনো গুপ্তধন পেয়ে গিয়েছে। দুনিয়াতে কেউ যদি দামি একটা বস্তু পেয়ে যায়, সে চিন্তা করে ওই বস্তুটা কোথায় রাখবে, কোথায় লুকিয়ে রাখবে, মাথায় রাখবে নাকি সিন্ধুকের ভেতরে ভরে রাখবে। হযরত আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওনার অবস্থা এমন হয়ে গেল, রসুলের দরবার ছেড়ে যান না, আর আমলের পরিবেশ ছেড়ে বাহিরে যাইতেন না। উনি যখন বিধর্মী ছিলেন, তিনি যখন মুশরিক ছিলেন, ওই সময় ওনার অন্তরঙ্গ কয়েকজন বন্ধু ছিলেন। একদিন রাস্তায় ওনার জাহিলি যুগের এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, যার নাম হলো কালাদা। কালাদার সাথে যখন কথাবার্তা হলো, কালাদা ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, তোমার কি হয়ে গিয়েছে? তুমি ধর্ম ছেড়ে দিয়েছো, কর্ম ছেড়ে দিয়েছো, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছো আবু বকর। এইভাবে যদি তুমি চলতে থাকো, তুমি তো মারাত্মক লোকসানের মধ্যে পড়ে যাইবা। আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার জবাব দিয়েছিলেন। ডাক দিয়ে বললেন, ও কালাদা, তোমরা মনে করো দুনিয়াতে ব্যবসার মধ্যে সফলতা আছে, চাকরি বাকরির মধ্যে সফলতা আছে, বাড়ি গাড়ির মধ্যে সফলতা আছে। তুমি জেনে রাখো, ব্যবসার মধ্যে সফলতা নাই, শুধু চাকরি বাকরির মধ্যেই সফলতা নাই, বরং সবচেয়ে বড় সফলতা হলো ঈমান আর আমলের ভিতরে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ও কালাদা, তুমি চিন্তা করতেছো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ব্যবসা ছেড়ে দিয়েছি, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি, কিন্তু তুমি জেনে রেখো আমি নতুন ব্যবসা শুরু করে দিয়েছি, যে ব্যবসার পুঁজি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথাকে আমি মেনে নিয়েছি, নেক আমল শুরু করে দিয়েছি। আমার মনে হয় যে মানুষের ভিতরে ঈমান থাকবে না, আমল থাকবে না, দুনিয়াতে সে সফল নয়, সেই মূলত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অতএব আমি ক্ষতিগ্রস্ত নয়, বরং আমি সফলতার পথে হাঁটতেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাকে সমর্থন জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে দিয়ে বলেন, ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়াতে যত মানুষ আছে, সকলেই ক্ষতির মধ্যে আছে, ক্ষতিগ্রস্ততার ভিতরে নিপতিত আছে, কিন্তু 4 শ্রেণীর মানুষ ছাড়া। জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ ছাড়া? 1 নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, মানুষকে সত্যের পথে দাওয়াত দেয়। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবরি, মানুষকে ধৈর্যের পথে আহ্বান করে, ওসিয়ত করে, দাওয়াত দেয়। আমার ভাইরা, এই 4 শ্রেণীর মানুষ ছাড়া দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই কথা কে বলেছেন? আল্লাহ পাক নিজে বলেছেন। আমরা এই 4 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। এখন বোঝার বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম করে কথা বলেছেন, সময়ের কসম। আল্লাহ পাক তিনি বড়, আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন।
কালামুল মুলুকি মুলুকুল কালাম, যিনি বড় তার কথাও তো বড়। জোরে বলেন ঠিক কিনা? যিনি বড় তার কথার দাম অত তেমন বড়। তিনি বড় কথা বলবেন, ছোট কথা বললে এটা বড় হয়ে যাবে। তিনি আবার কসম খেলেন কেন? দুনিয়াতে আমরা কসম খাই মানুষকে একটা কথা নিশ্চিত বিশ্বাস করানোর জন্য, ঠিক কিনা? যখন কেউ আমার কথা বুঝতে পারে না তখন আমি কসম খেয়ে বলি যে ভাই আল্লাহর কসম করে বলছি এই কাজটা আমি করছি, তখন বিশ্বাস করি। এই যে আমাদের একটা সেন্স, আমাদের যে একটা মন মানসিকতা, কসম করে কথা বললে আমরা বুঝি, বিশ্বাস করি। মানুষের এই মন মানসিকতার দিকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন কসম করে কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে বোঝানোর জন্য কসম করেছেন। এখন দুনিয়াতে কি কেউ দেখছেন চুলের কসম খাইছে? দেখছেন পোশাকের কসম খাইতে? দুনিয়াতে মানুষ বড় জিনিসের কসম খায়, আল্লাহর নামের কসম খায়, কোরআনের কসম খায়, বড় জিনিসের কসম খেয়ে কথা বলে। তো আল্লাহ রব্বুল আলামিন তিনি কসম খাইলেন সময়ের। জোরে বলেন কিসের? ওয়াল আসরি, আসর তো সময়, যুগ, ইতিহাস, কাল, সময়ের কসম করে তিনি কথা বলেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম কেন করেছেন? দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা যে সময় দিয়েছেন এটা কি নির্ধারিত না অনির্ধারিত? নির্ধারিত। আমাদের একটা টাইম আছে। দুনিয়াতে কেউ 10 বছর বাঁচবে, কেউ 30 বছর বাঁচবে, কেউ 50 বছর বাঁচবে, কেউ 60 বছর বাঁচবে। এই দুনিয়া থেকে একটা সময় আমাদেরকে চলে যেতে হবে। আচ্ছা, যদি কারো মৃত্যুর সময় হয়ে যায় সে কি আর বেঁচে থাকতে পারবে? লা ইস্তাখিরু সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় হয়ে গেলে এক মুহূর্ত পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে না। তখন আপনি ভাববেন যে হারে আমি কেন সময়কে কাজে লাগাই না, কেন আমি সময়কে দাম দিই না। দেখবেন আপনার হাতে যখন অনেক কাজ জমে যায়, কাজ শেষ হচ্ছে না কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে, এটা তখন বোঝা যায় যখন অনেকগুলো কাজ আপনার হাতে ভিড় করে। কিন্তু যখন অনেক কাজ থাকে না, আপনি অবসর, আপনি মনে করেন এত লম্বা সময় আমি মোবাইল টিপা কাটাই দিই, আমি নাচ গান দেখে কাটাই, আমি টিভি সিনেমা দেখি, এমনটা মনে হয়, ঠিক কি না? আসলে সময়ের প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে আমার ভাইয়েরা। সময়ের কেমন দাম? এই যে সূরাটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই সূরার তাফসীর নিয়ে ঘাটাঘাটি করছিলেন হযরত ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি। এরপরে তার একটা সময় মনে হইল যে আমি বাজারে যাই। বাজারে গেলেন, গিয়ে দেখলেন এক লোক চিল্লাচিল্লি করতেছে যে আরে আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজি একদম শেষ হয়ে যাচ্ছে। দৌড়ে গেলেন, গিয়ে দেখলেন এক বরফ বিক্রেতা যে বরফ বিক্রি করার জন্য বসেছে, এখন তার বরফটা গলে গলে শেষ হয়ে যাচ্ছে। তখন তিনি বললেন আমি বুঝতে পারছি আল্লাহ রব্বুল আলামিন কেন আসরের সময়ের কসম করেছেন। কারণ এই যে বরফ বিক্রেতার বরফ গলে যাচ্ছে, মানুষেরও যখন সময় গলে যাবে, গলতে গলতে শেষ হইতে হইতে শেষ হয়ে যাবে, তখন বুঝবে মানুষ যে তার কত মূল্যবান সময় হেলাই খেলাই নষ্ট করেছে। কবি বলেন হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফসুম মিনহা ইনকাদাত বিহি জুজআ। আমার ভাইয়েরা, কবি বলেন তোমার হায়াতের ভিতরে অনেক শ্বাস প্রশ্বাস আছে। যেমন আমরা কথা বলতে যে কোনো সময় শ্বাস ফেলে থাকি, আমরা যখন শুয়ে যাই, ঘুমিয়ে যাই, চোখটাও বন্ধ হয়ে যায়, তখনও আমাদের শ্বাস প্রশ্বাস জারি থাকে। কবি বলেন তোমার জীবন থেকে যদি একটা শ্বাসও বের হয়ে যায়, তখন তুমি মনে করবে যেন তোমার মূল্যবান একটা জিনিস তোমার জীবন থেকে চলে গিয়েছে। হো রাহি হে ওমর মিসলে বরফ কম, হো রাহি হে ওমর মিসলে বরফ কম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম। আমার ভাইয়ের, মানুষের জীবনটা বরফের মতো গলে যাচ্ছে, মানুষ তার টেরও পাচ্ছে না। মতো কাসিন কুল্লু নাসিন শারিবু, মতো কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু।
লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খরাবি। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি কলিলু উমরিনা ফি দারি দুনিয়া ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাবি। কবি কত সুন্দর করে বলছেন, মৌতু কাসিন, আমাদের সময়টা যখন শেষ হয়ে যাবে, হায়াতটা যখন ফুরিয়ে যাবে, মৌতু কাসিন, মৃত্যু হলো এমন এক পেয়ালা, যে পেয়ালার পানি সকলকেই পান করতে হবে। লাহু মালাকু ইউনাদিন, প্রত্যেক দিন একজন ফেরেশতা আমাদেরকে ডাকতেছে যে বাবা লিদুলিল মাউতি, তুমি তো দুনিয়াতে জন্মগ্রহণ করেছই মরার জন্য, তুমি জীবিত হয়েছো মানে তোমাকে মরতে হবে। অবনুলিল খারাবি, তুমি যে তোমার বাড়ি ঘর অট্টালিকা বিল্ডিং বানাইতেছো, এর মানেই হলো তোমার এই বাড়ি ঘর অট্টালিকা দালান কোঠা সব কিছু একটা সময় দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা জোরে বলেন ঠিক কিনা? কলিল উমরিনা ফি দারি দুনিয়া, আখিরাতের তুলনায় আমাদের এই দুনিয়ার সময়টা হলো একেবারে কম। ও মারজাউনা ইলা বাইতিত তুরাবি, এমনকি একটা সময় আমাদেরকে মাটির ঘরেই ফিরে যেতে হবে। তাহলে কিসের এত অহংকার, কিসের এত বেটাগিরি, কিসের এত বড় আমাদের আশা আকাঙ্ক্ষা যে দুনিয়াতে লম্বা সময় আমি বেঁচে থাকব, দুনিয়াতে এই করব সেই করব, বাড়ি গাড়ি করব, এতে আমার সফলতা আসবে। আমার সন্তান যখন বড় শিক্ষিত হয়ে বিভিন্ন রাষ্ট্রে চলে যাবে, এইটাই আমার জীবনের সফলতা। আমার ভাইয়েরা, মূলত সফলতা এইটা নয়, বরং দুনিয়াতে যদি আমাদের ঈমান আমল মজবুত থাকে আর প্রত্যেকটা কাজ আখিরাতের জন্য, কবরে আমার ভাইয়েরা কবরের জন্য করতে পারি, তখনই আমাদের জীবনটা সফল হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটি নিয়ামত দিয়েছি, এমন দুইটি নিয়ামত যে দুইটি নিয়ামতের ব্যাপারে দুনিয়ার অধিকাংশ মানুষই গাফেল। এর মধ্যে এক নাম্বার হলো আসিহাতু, সুস্থতা, দুই নাম্বার হলো আল ফারাগু, অবসরতা। দুনিয়াতে মানুষ সুস্থ অবস্থায় যে আছে, আমি আল্লাহ যে তাকে সুস্থ রেখেছি, এইটাই সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু বান্দা বুঝতে পারে না, বান্দা যখন অসুস্থ হয় তখন বুঝতে পারে সুস্থতা যে কত বড় নিয়ামত। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো, বড় মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে আগে যৌবনকালকে গুরুত্ব দাও। ও সিহাতাকা ক্বাবলা সুকমিক, আর অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। ও গিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হওয়ার আগে আগে তুমি তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও। ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, আর ব্যস্ত হয়ে যাওয়ার আগে আগে অবসরতাকে কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, আর মরার আগে আগে তুমি তোমার হায়াতকে কাজে লাগাও, গনিমত মনে করো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজুলু কদামা ইবনি আদামা হাত্তা ইউসআলা আন খামসিন, হাসরের ময়দানে মানুষ যতক্ষণ পর্যন্ত না পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে তার কদম, তার পা আল্লাহর সামন থেকে নড়াতেও পারবে না, হেলাতেও পারবে না। আমার ভাইয়েরা, এই পাঁচটা জিনিস কি কি? লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। এক নাম্বার প্রশ্ন হবে, বান্দা, আমি যে তোমাকে লম্বা একটা বয়স দিয়েছিলাম, এই বয়স তুমি কোন কাজে ব্যয় করেছো? ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমাকে যে যৌবন কাল দিয়েছিলাম, যৌবন কালের কদর কি তুমি করেছিলে? তুমি যখন যুবক ছিলে, তোমার শরীরে শক্তি ছিল, সামর্থ্য ছিল, তখন কি তুমি আমার ইবাদত করেছিলে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তুমি যে দুনিয়াতে সম্পদ উপার্জন করেছিলে, এগুলো কি হালাল পথে উপার্জন করেছিলে নাকি হারাম পথে উপার্জন করেছিলে?
ও মাদা আমিলা ফিমা আলিমা, তুমি যে দুনিয়াতে এলেম অর্জন করেছিলে, এলেম শিখেছিলে, এলেম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? আমার ভাইয়েরা, এই প্রশ্নগুলোর উত্তর বান্দা যতক্ষণ পর্যন্ত দিতে না পারবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে, আল্লাহ তাআলার সামনে থেকে তার কদম, তার পাটাও হেলাতে পারবে না। আমার ভাইয়েরা, এই জন্য সময়কে অত্যন্ত গুরুত্বের সাথে কাজে লাগাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দুনিয়াতে তো আমরা এত বেশি সময় পাই না, জোরে বলেন ঠিক কিনা? সন্তানকে নিয়ে একটু বসে গল্প করব, এতটুকুরও সময় আমরা পাই না। আমরা এত ব্যস্ত, চাকরি বাকরি, অনেক সময় দেখা যায় মানুষ, আমার ভাই, কাজ করা অবস্থায় তার ইন্তেকাল হয়ে গিয়েছে, হয় কি হয় না? এর জন্য সময়কে গুরুত্ব দিতে হবে। আল্লাহ রসুল বলেছেন, ওলি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার যে একটা দেহ আছে এটার হকও তোমার উপর আছে। তুমি সারা দিন সারা রাত কাজ করবা, ঘুমাইবা কখন? তোমাকে 3 বেলা খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, তোমাকে সুস্থ থাকতে হবে। বলি আইনিকা আলাইকা হাক্কুন, তোমার যে চোখ আছে চোখের হক তোমার উপরে আছে। বলি জাউজিকা আলাইকা হাক্কুন, তোমার যে স্ত্রী আছে স্ত্রীর হকও তোমার উপর আছে। সবার হক তোমাকে আদায় করতে হবে। আমার ভাইয়েরা, এইভাবে যদি মানুষ আল্লাহর হক আদায় করে, সময়ের হক আদায় করে, ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা, তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো কোনো মজলিসে বসে, তাহলে শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরও জিকির করব, মানে তোমাদেরকেও স্মরণ করব এমন মজলিসে, যে মজলিসটা দুনিয়ার মজলিসের চাইতেও দামি। সুবহানাল্লাহ। বান্দা, এই যে আমরা যদি আল্লাহর জিকির করি, আমাদের মজলিস বেশি দামি না আল্লাহ পাক যে ফেরেশতাদেরকে নিয়ে বসে আছেন, আল্লাহর ফেরেশতাওয়ালা মজলিস দামি? আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে আলোচনা করবেন। হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিস, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যেখানে মানুষ একত্রিত হয়ে আল্লাহ পাকের জিকির করছে, আল্লাহকে স্মরণ করছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আর মানুষ আমলের নিয়তে ইখলাসের সাথে শুনতেছে, ইল্লা হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা ওই স্থানটাকে বেষ্টন করে দাঁড়িয়ে যায়। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার উপর দাঁড়াতে দাঁড়াতে একেবারে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যান এবং তাদের উপর রহমত এবং সাকিনা নাজিল করতে থাকেন, এবং এই স্থানটাকে রহমত সাকিনা দ্বারা বেষ্টন করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। जिक्र हक आमद ग़िज़ाई रूहेरा, जिक्र हक आमद ग़िज़ाई रूहेरा, मरहमा मौद ई दिले मजरूहेरा। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह ईचे शीरी हस्तनाम, अल्लाह अल्लाह ईचे शीरी हस्तनाम, शेर शकर्मी कुनद जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह।
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। আমার গলা ভেঙে ভেঙে আসতেছে, কণ্ঠ ভেঙে ভেঙে আসতেছে, আমি একটু অসুস্থ। কালকেও মারাত্মক কাশি ছিল এবং গলায় সমস্যা ছিল। তো আলহামদুলিল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন, আমারও কথা বের করে দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমারও ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আশা করি শেষ পর্যন্ত সবাই এইভাবে, শুধু আমার না, প্রধান অতিথির মোনাজাত নিয়ে বাড়িতে যাইবেন। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন। বলছিলাম যে কথা, আমার ভাইয়ের, আমরা তো ইবাদত করার সময় পাই না, সুযোগই পাই না আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য, আল্লাহ তাআলার কদমে সেজদা দেওয়ার মতো আমরা সময় পাই না আমার ভাইয়েরা। অথচ এই দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের সময়ের হিসাব দিতে হবে, আমলের হিসাব দিতে হবে। আমার ভাইয়েরা, আমলের পাশাপাশি আল্লাহ তাআলার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। পারবে? আল্লাহ তাআলার দয়া লাগবে। একদিন রসুল সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, আল্লাহ পাকের দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি যেতে পারবেন না? আপনি তো আল্লাহ রসুল, শেষ নবী, আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, শুধু আমল আর আমলই। আমার ভাইয়েরা, আল্লাহর রসুল বললেন যে না, আমি রসুলও আল্লাহর দয়া ছাড়া, মায়া ছাড়া জান্নাতে যাইতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বিষয়টা বুঝতেছিলেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝিয়ে বলার জন্য একটা ঘটনা বললেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, আতে নামদার তাজেদারে মদিনা, আহমদ মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, অনেক বছর আগে, শত শত বছর আগে দুনিয়াতে একজন ওলি কামেল ছিল। আল্লাহ তাআলার একজন ওলি, বুজুর্গ বান্দা ছিল। সে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য একটা দ্বীপে চলে গিয়েছিল। এমন দ্বীপ যার চতুর্পার্শ্বে পানি ছিল, পানি আবার নোনা ছিল, লবণাক্ত ছিল, খাওয়ার মতো, পান করানোর মতো কোনো কিছুই তার ছিল না। আল্লাহর রসুল বলেন, ওই লোকটা পান করার জন্য আল্লাহ তাআলা সমুদ্রের ওই দ্বীপের মধ্যে ঝর্ণা চালু করে দিয়েছেন, আর তার খাওয়ার জন্য আনার গাছ সৃষ্টি করে দিয়েছেন। আমার ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, রসুল বলেন, জিবরাইল যখনই আমার কাছে আসতো বলতো, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা যে আল্লাহর ওলি ছিল, আমি যখনই আসমান থেকে জমিনে আসতাম, জমিন থেকে আসমানে যাইতাম, তখন ওই লোকটাকে সেজদায় পড়ে থাকতে দেখতাম। সুবহানাল্লাহ। আসমান থেকে জমিনে আসি আর জমিন থেকে আসমানে যাওয়ার সময় ওই লোকটাকে সব সময় সেজদা অবস্থায় দেখতেছিলাম। ওগো নবীজি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, যে লোকটা সমুদ্রের মাঝখানে দ্বীপের ভিতরে 500 বছর আল্লাহর ইবাদত করেছেন। কয়শো বছর? 500 বছর ইবাদত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, তুমি তো 500 বছর আমার ইবাদত করেছিলে, ও বান্দা, আজকে তুমি আমার দয়ায় জান্নাতে চলে যাও। বান্দা বলবে, রব্বুল আলামিন, না, আমি তো আপনার দয়া নিয়ে জান্নাতে যেতে চাই না। আল্লাহ পাক বললেন, তুমি আমার দয়া নিয়ে জান্নাতে যেতে চাও না, তাহলে কিভাবে যেতে চাও? সে বলবে যে, হে আল্লাহ তাআলা, আমি তো 500 বছর ইবাদত করেছিলাম। কয়শো বছর? 500 বছর ইবাদত করেছিলাম। আমি আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া যে কত বড়, আর আমাদের উপর যে কত শত সহস্র নিয়ামত দিয়েছেন, এটা বোঝানোর জন্য ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দাকে জাহান্নামটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসো, তাকে নিয়ে দেখাও জাহান্নামটা কেমন। ওই বান্দাকে নিয়ে যাওয়া হবে
জাহান্নামের চতুর্পাশে ঘোরানো হবে। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহর কাছে নিয়ে আসা হবে। তার প্রচণ্ড পানির পিপাসা লাগবে, বলবে রব্বুল আলামিন আপনি আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দেন, তৃষ্ণায় আমার অন্তর ফেটে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দারে আমি তোমাকে এক গ্লাস পানি দিব, তবে শর্ত হলো তোমার 500 বছরের আমল আমি আল্লাহকে এক গ্লাস পানির বিনিময়ে দিয়ে দিতে হবে। ওই বান্দা প্রচন্ড পিপাসায় রাজি হয়ে গেল, 500 বছরের ইবাদত দিল আর এক গ্লাস পানি পান করলো। আল্লাহ পাক বলবেন বান্দারে দেখো তুমি তো তোমার 500 বছরের ইবাদত এক গ্লাস পানির বিনিময়ে দিয়ে দিয়েছো, এখন তোমার আমল নামায় আর ইবাদত নাই, তুমি জাহান্নামে চলে যাও। কোন বর্ণনা এসেছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা তার 500 বছরের ইবাদত মিজানের পাল্লায় রাখো, আর আমার দেওয়া চোখ নামক একটা নিয়ামত চোখকে আরেক পাল্লায় রাখো। তার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখা হবে, আল্লাহর দান করা আল্লাহর নিয়ামত চোখটাকে আরেক পাল্লায় দেওয়া হবে। দেখা যাবে একটা চোখ 500 বছরের ইবাদতের চাইতেও বেশি ভারী হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দারে তোমার 500 বছরের ইবাদত তো এখনোই শেষ, তুমি জান্নাতে কেমনে যাইবা? ও ফেরেশতারা তোমরা আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা যখন তাকে জাহান্নামের দিকে রওনা দিয়ে দিবে, তখন ওই লোকটা তার ভুল বুঝতে পারবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, বলবে রব্বুল আলামিন আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আপনার দয়া নিয়ে জান্নাতে যেতে চাই। আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দারে ও বান্দা একটা চোখের বিনিময়ে তো তোমার 500 বছরের ইবাদত শেষ হয়ে গিয়েছিলে বান্দা। আমি যে তোমাকে দুনিয়াতে হাজার হাজার নাজ ও নিয়ামত দান করেছিলাম, তোমাকে চক্ষু দিয়েছিলাম, কর্ণ দিয়েছিলাম, জিহ্বা দিয়েছিলাম, 3.5 হাত এত সুন্দর বডি দিয়েছিলাম, এমনকি তুমি ওই সাগরের দ্বীপের মধ্যে ইবাদত করেছিলে, তুমি পান করার জন্য মিষ্টি পানির ঝর্ণা চালু করে দিয়েছিলাম, খাওয়ার জন্য আনার গাছ তৈরি করে দিয়েছিলাম। আমি যদি তোমাকে পানি না দিতাম, আনার গাছ না দিতাম, 500 বছর কেন 5 ঘন্টা তো তুমি বাঁচতে পারতে না, তোমার ইন্তেকাল হয়ে যাইত। তাহলে তুমি যে ইবাদত করেছিলে এইটা আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের মধ্যেই পড়ে। ও বান্দারে এমনকি তুমি দোয়া করেছিলে রব্বুল আলামিন আমার যখন মৃত্যু হবে আপনি তখন আমাকে মৃত্যু দিয়েন যখন আমি সেজদার হালতে থাকব। বান্দারে তুমি তো সেজদার হালতে মৃত্যুবরণ করেছ, সেজদার হালতে যে মারা গিয়েছ, আর দোয়া করেছিলে সেই দোয়াও তো আমি আল্লাহ তাআলাই মঞ্জুর করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন আল্লাহ তাআলার নাজ নিয়ামত, আল্লাহ তাআলার নাজ নিয়ামত আমাদের উপর কত বেশি। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দারে আমি দুনিয়াতে এত বেশি নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমরা যদি গুনতে চাও গুনে গুনে আমার নিয়ামতগুলোকে তোমরা শেষ করতে পারবে না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দারা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দান করেছি তোমরা যদি এই নিয়ামতের শুকর আদায় করো লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত আরো বাড়ায় দিব। আর যদি অকৃতজ্ঞ হও না শুকর করো তাহলে জেনে রাখো আমার আযাব বড় কঠোর, বড় মারাত্মক। বলছিলাম যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলছেন দুনিয়ার সমস্ত মানুষেরা ধ্বংসশীল ক্ষতির মধ্যে আছে, কিন্তু ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদারেরা ব্যতীত। কারা ব্যতীত? ঈমানদারেরা। ঈমানদার কাকে বলা হয়? আল ঈমানু হুয়া ইকরার বিল লিসান, জবান দ্বারা এই কথা স্বীকার করা আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ তাআলার বান্দা ও রাসূল ও তাসদিক বিল জিনান অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করে বুঝিয়ে দেওয়া। আমার ভাইয়েরা, এইভাবে যদি কেউ বোঝাতে পারে আর করতে পারে তখন বোঝা যাবে ওই লোকটা ইমানদার মুমিন বান্দা। আর ইমানদার যারা, তারা শুধু ইমান নিয়েই জান্নাতে যেতে পারবে না, বরং ইমানের সাথে আমল দরকার আছে না নাই? আছে। আমার ভাইরা, কিন্তু বড়ই আফসোস এবং দুর্ভাগ্যের বিষয় হলো আমরা আমাদের ইমানের উপর অনেক সময় অবিচল থাকতে পারি না। অনেক মানুষ মা বাবার ঘরে, মুসলমান মা বাবার ঘরে জন্ম নিয়েছে, সে মুসলমান, কিন্তু এমনও হয় সে বেঈমান হয়ে গুমরা হয়ে মারা যায়। আমরা কি এমন মরণ চাই নাকি? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার যে বান্দা বান্দিরা দুনিয়াতে একথা সাক্ষ্য দিয়েছিল, রব্বুনা আল্লাহ, আমাদের রবকে, জোরে বলেন, আরো জোরে বলতে হবে, আমাদের রব কে? আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা দুনিয়াতে এই কথা বলেছিল আমাদের রব আল্লাহ, থুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অবিচল ছিল, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার ফেরেশতারা তাদের কাছে জান্নাতের আশ্বাস বাণী নিয়ে পৌঁছে যাবে। আর তার মৃত্যুর সময় মুমূর্ষু অবস্থায় বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দারা তোমরা ভয় পেও না, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমার মুসলমান ভাইয়েরা, মানুষের মৃত্যুর সময় যখন হয়ে যায়, রাসূল বলেছেন শয়তান তার নিকটাত্মীয় রূপ ধারণ করে, আমাদের মায়ের রূপ ধারণ করবে, বাবার রূপ ধারণ করে এসে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, বলতে থাকে, হে আল্লাহর বান্দা তুমি শোনো। আমার মেয়েরা, শয়তান বাবার আকৃতি ধারণ করে এসে আপনাকে ধোঁকা দিতে থাকবে, বলতে থাকবে, ও হে আল্লাহর বান্দা শোনো, দুনিয়াতে আমি অনেক দিন বেঁচে ছিলাম, 10 বছর আগে আমার ইন্তেকাল হয়েছে, বেঈমান হয়ে মারা গিয়েছি, বহুত শান্তিতে আছি, তুমিও ঈমান ছেড়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। মায়ের সুরত ধারণ করে, মায়ের সুরত ধারণ করে করে এমন কথা বলতে থাকবে। সেই দিন যদি আমরা ধোঁকায় পড়ে যাই, আল্লাহ তাআলার জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। বান্দা যেন ধোঁকায় না পড়ে যায়, গোমরা না হয়ে যায়, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। যারা পারি বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারা রে, আমার কাছে তোমরা দোয়া করো, হে আমাদের রব, আপনি তো আমাদেরকে হেদায়েত দান করেছেন, হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরটাকে আপনি আর বক্র করে দিবেন না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি দানশীল দয়াময়। আল্লাহ পাক বলেন, এই দোয়া যারা করবে, ইমানের উপর যারা অবিচল থাকবে, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জান্নাতের আশ্বাস বাণী দিয়ে তাদের কাছে পৌঁছে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, হে আল্লাহর বান্দা তুমি ভয় পেও না, চিন্তা করো না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়ালাকুম ফিহা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আজকে তোমাদের অন্তর জান্নাতের ভিতরে যা কামনা করবে, যা চাইবে, তাই তোমাদেরকে দেয়া হবে। অনুজুলাম মিন গফুরির রহিম, এই সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি। এই জন্য ইমানের উপর অবিচল থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন সবাই, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমার ভাইরা সবাই বলি আমিন। ঈমানের উপর অবিচল যদি আমরা না থাকি আর আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, কোনো ফায়দা আমাদের হবে না। আল্লাহ পাক বলছেন ঈমান আনয়নের পরেই তোমাদের কাজ হলো আমিলুস সলিহাত, নেক আমল করা। কি আমল করা? নেক আমল করা, নেক কাজ করা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা দুনিয়াতে ঈমান আনয়ন করেছে, আমিলুস সলিহাত, নেক আমল করেছে, জান্নাত তাদের জন্য আতিথেয় খানা হিসাবে, মেহমান খানা হিসাবে অপেক্ষা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। যে 8টি জান্নাত আছে এর মধ্যে সবচেয়ে উত্তম, দামি, সবচেয়ে বেশি নিয়ামতপূর্ণ যে জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এই জন্য ঈমানের উপর থাকতে হবে। এই যে আমরা সাক্ষ্য দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মিফতাহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের চাবি হলো এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথার সাক্ষ্য যদি আমরা দিতে পারি, আমার ভাইয়েরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের জান্নাতের তালার চাবি হয়ে যাবে। কারো কাছে যদি লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের তালার চাবি হয়ে যায়, এক চাবি দিয়ে সে 8টি জান্নাতের তালা খুলতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য ঈমানটাকে মজবুত বানাতে হবে। ঈমানদার মানুষ যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। ঈমানদারদের অনেক গুণাবলীর কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, সাথে সাথে পুরস্কারও ঘোষণা করেছেন। সূরা আনফালের 2-3 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার তো তারা, তাদের সামনে যখন আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়, চোখ দিয়ে পানি বের হতে থাকে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলার কুরআনুল কারীমের আয়াত যখন তাদের সামনে তিলাওয়াত করা হয়, তাদের ঈমান বাড়ে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার, তারা সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা যে রিজিক আমাদেরকে দান করেছেন, সে রিজিক থেকে যারা ব্যয় করে, খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রকৃত ঈমানদার ঘোষণা করছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের ঈমানটাকে মজবুত রাখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত, যারা দুনিয়াতে নেক আমল করবে। আমার ভাই, ঈমান আনার পরে আমাদের নেক আমলটা তখনই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, যখন নেক আমলটা নেক আমলের পন্থায়, পদ্ধতি অনুযায়ী হবে। নেক আমল আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য 2টা শর্ত। এর মধ্যে একটা শর্ত হলো ইখলাস। ইখলাসের সাথে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমলটা করতে হবে। 2 নাম্বার হলো, আমার ভাইয়েরা, 2 নাম্বার হলো নেক আমলটা করতে হবে এই দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং ইসলামের যে পন্থা, শরীয়তের যে পদ্ধতি, ওই পদ্ধতি অনুযায়ী করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তো আপনারা দেখতে পাচ্ছেন এই মাহফিলের গুরুত্বপূর্ণ বক্তা অত্যন্ত সুন্দর আলোচনা করেন।
এলাকায় প্রচুর প্রোগ্রাম করে থাকেন। বিশেষ করে আপনাদের এলাকায় খুবই পরিচিত নন্দিত ওয়ায়েজ হজরতুল আল্লাম হজরত মাওলানা সিদ্দিকুর রহমান হেলালি হুজুর চলে আসছেন। আমার ভাইয়েরা, এই জন্য এই পর্যন্ত যে আলোচনাগুলো করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার